শিক্ষক যদি জ্ঞানের আলো ছড়ায় তবে মুগ্ধতা ছড়ায় ছাত্রছাত্রীদের আচরণে। আসসালামু আলাইকুম। চলুন একটু ঘুরে আসা যাক চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত আলমডাঙ্গা থানার জেহালা ইউনিয়নাধীন মুন্সিগঞ্জ একাডেমি থেকে, যার প্রতিষ্ঠাতা কাল 1935 সালে। এই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয় চন্দ্র দৈবে। এই মুন্সিগঞ্জ একাডেমির প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জেনে আসা যাক প্রধান শিক্ষকের কাছ থেকে। আচ্ছা স্যার, এই যে জিহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ একাডেমি স্কুল, এটা তো পুরাতন একটা স্কুল। এই পুরাতন স্কুলের একটা ইন্দ্রা ছিল, এই ইন্দ্রা থেকে স্কুলের বাচ্চারা পানি পান করতো। সেটার ইতিহাস সম্পর্কে যদি একটু বলতেন। আমি যতটুকু জানি এটা 1935 সালে দিকে তৈরি। ছাত্রছাত্রীরা তখন এখান থেকে পানি খেত এবং তার ইন্দ্রাটা ভগ্ন ছিল। আমি বুঝি টুজি একটু ভিডিও করে রেডি করে রাখেছি যাতে একটা চিহ্ন থাকে যে 1935-এর একটা কাগজ আমার হাতে ডকুমেন্টস থাকে। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে সেই পুরাতন একটা ঐতিহ্য যেটাকে এখন পর্যন্ত এর মধ্যে একটা ফুল গাছও আপনারা লাগিয়ে রাখছেন যাতে করে এটা টিকে থাকে। খুবই সুন্দর, যাতে ধ্বংস না করতে পারে। হ্যাঁ। জাতীয় উন্নয়নের পূর্বশর্ত যদি হয় শিক্ষা, অর্থাৎ সমাজ তথা মানব গোষ্ঠীকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলেই আসবে কাঙ্ক্ষিত উন্নয়ন। আর এই সত্যকে সামনে রেখেই শিক্ষা অনুরাগী বরেণ্য ব্যক্তিত্ব বাবু 1930 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন, যার অক্লান্ত পরিশ্রম আর প্রচেষ্টার কারণে তৈরি হয়েছিল এই বিদ্যালয়টি। তখন এটির নামকরণ করা হয়েছিল বেণী মাধব হাই স্কুল। পরবর্তীতে 1935 সালে স্কুলের নামকরণ করা হয় মুন্সিগঞ্জ একাডেমি নামে। এই মুন্সিগঞ্জ একাডেমি, যা চুয়াডাঙ্গা জেলার মধ্যে ঐতিহ্যবাহী একটি বিদ্যালয়। তৎকালীন সময় মুন্সিগঞ্জ একাডেমির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন স্যার জ্ঞানেন্দ্রনাথ সাহা। আর বর্তমান সময়ে এই একাডেমির প্রধান শিক্ষকের দায়িত্বরত আছেন আতিউর রহমান স্যার ও সহকারী প্রধান শিক্ষক হিসাবে সার্বিক পরিচালনায় আছেন আনারুল ইসলাম স্যার। রূপ লাবণ্যে ঘেরা সবুজের মাঝে এ যেন এক শিক্ষা বিলাস। বর্তমান একাডেমিতে 1000-এর অধিক ছাত্রছাত্রী আছেন। যে বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন করে দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছেন নানান পেশার মানুষ। ধর্ম বর্ণ নির্বিশেষে দায়িত্বরত হিসাবে কর্মরত আছেন দেশ ও দশের কাজে। কারো কারো কাছে এই বিদ্যালয়টি একটি ভালোবাসা ও আবেগের জায়গা। এই মাধ্যমিক বিদ্যালয়ে অনেকের শৈশব থেকে কৈশোর কেটেছে এখানেই। অনেকের ছোটবেলার বন্ধু হারিয়ে ফেলেছে কর্মজীবনের নানান ব্যস্ততায়। যাদের সাথে টিফিনের ছুটিতে বই খাতা গুটিয়ে প্রাচীর হয়েছিলেন পরের দিন নানান অজুহাতে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন স্যার। বলুন দেখি, আজ সেই ছোট্টবেলার বন্ধু কে কোথায়? কেউ বা আছেন দেশের, কেউ বা আছেন প্রবাসে। যারা প্রবাসে থাকে তারা দেশের মাটি ও মানুষকে খুব বেশি মনে করে। তবে কি এটা সত্য নয় যে অনেকেই ফিরে যেতে চায় সেই স্কুল জীবনে? কতই না সুন্দর ছিল সেই শৈশব। চাইলে হয়তো ফিরে যেতে পারবো না সেই শৈশবে, তবে সেই পুরানো স্মৃতি নিয়েই ফিরে আসি বারবার। তোরা ছিলি, তোরা আছিস, তোরা থাকিস মনের মাঝে। আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে মুন্সিগঞ্জ নিগার